আমি জয়নুল আবেদিন, আমার পিতা মনসুর আলী। আমি এই বাড়ির মালিক। আমার 22টা কক্ষ, আমরা ফ্যামিলি সহ থাকতাম। আমি 16টা রুম ভাড়া দিতাম। আমার যে আয়ের উৎস, 1 ঘন্টার আগুনে আমার সমস্ত কিছু শেষ। বাড়ির ভিতরে একটা ফার্নিচার থেকে শুরু করে নগদ টাকা পয়সা, দলিল পাত্রে যা ছিল, আর নগদ টাকা ছিল প্রায় 4 লাখ, আর অলংকার সহ যা যা ছিল কিচ্ছু আমি বের করতে পারি নাই। এখন আমি সবার কাছে একটু যদি কোনো সাহায্য কি বলে, আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে এটুকু আবেদন করবো যে যদি আমাকে সাহায্য সহযোগিতা করতে পারে, এই জন্য আমি আবেদন করতেছি। কি পরিমাণ ক্ষতি আপনার হয়েছে? আমার প্রায় 1 কোটি টাকার উপরে চলে গেছে সব মিলে, ভাড়াটিয়ারদের সব মিলে 1 কোটি টাকার উপরে চলে গেছে। 22টা রুম ছিল, প্রত্যেকটা রুমে পরিপূর্ণ ফার্নিচার ছিল, পরিপূর্ণ। আমার কোনো ভাড়াটিয়া নয়, যারা কারণ চাকরি করে এরা তিলে তিলে পরিশ্রমের পয়সাতে একটা করে জিনিস করতো, একটা করে ঢুকাইতো। ওরা বলতো আমরা এরিয়ায় আমাদের থাকি। এই হলো আমার বক্তব্য। আমি আশা করি আমার এই বাড়িটা এবং আমার পক্ষে থেকে যে সরকার একটু সুদৃষ্টি কামনা করি। আগুনটা কিভাবে লেগেছিল? আগুনটা এটা আসলে আমরা কেউ জানি না কিভাবে লাগছে। মানে দক্ষিণ পাশ থেকে আগুন লাগছে, 10 মিনিট 15 মিনিটের মধ্যে এমন পূর্ব পাশ থেকে টোটাল বাড়িটা পুরো ছাই হয়ে গেছে। কোনো ধরনের নাশকতা না, এরকম কোনো সম্ভাবনা হয়তো বা ভিতরে কোনো বিদ্যুৎ অথবা গ্যাস এইসব কোনো হতে পারে। তাছাড়া নাশকতার কোনো আমি দেখিনি, আমি পাই না। আর আমার বাসায় এরকম উচ্ছৃঙ্খল কোনো ভাড়াটিও নাই, সবাই সভ্য ভাড়াটি। এরা এদের মা বোনদের মতো আমরা এক জায়গায় থাকতাম, মনে হয় আমাদের একটা ফ্যামিলির একটা অংশ। এটুকুই বলতে পারি আমি। ঠিক আছে। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমার এখানে একটা বাসা, একটা দোকান আছে। আমি সকালে উঠে অফিসে গেছি, অফিসে যেয়ে 9টা 9:30টার দিকে জানতে পারি যে আমার বাসায় এবং দোকানে আগুন লাগছে। আমি এসে দেখি আমার দোকান থেকে কিছুই বাইর করতে পারে নাই, কিছুই নাই, এবং আমার বাসায়ও কিছু নাই। সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে নগদ অর্থও ছিল, কিছুই আমি বার করতে পারি নাই। এসে দেখি সবই শেষ হয়ে গেছে। 3 থেকে 4 লাখ টাকা জিনিস গেছে। এখন কি যাচ্ছেন আপনারা? এখন কি চাবো আমরা? আমাদের আর কিছুই নাই। আমার মানে থাকার মতো এমন কোনো ইয়েও নাই, পরিস্থিতি নাই যে আমরা এখন কিছু খাইয়ে দিয়ে বেঁচে থাকবো, এরকম পরিস্থিতিও আমাদের নাই। সরকার আমাদের দেখুক যে আমাদের এগুলো পুড়ে গেছে, আমাদের কিছুই নাই। সরকার আমাদের দিকে একটু নেক নজর দিক এবং আমাদেরকে একটু সাহায্য করুক। আমরা যেহেতু গার্মেন্টস শ্রমিক, আমাদের এই বিগত কত বছরের ইনকাম যা করছি সবই শেষ হয়ে গেছে। বর্তমানে আমরা একেবারে নিঃস্ব। আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট। সে অবস্থায় আমাকে ফোন দেয় যে বাসায় আগুন লাগছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি অফিস থেকে বের হয়ে যখন বাসায় আসি, আয়সা দিকে আমার বাসার থেকে প্রায় 22টা রুম আছে, সমস্ত রুমই মানে পুরা ছাই হয়ে গেছে, কোনো কিছুই নেই। মানে আমার রুম থেকে যে একটা সুতা বাই করতে পারবো, ওই সুতা পরিমাণটুকু আমি বাই করতে পারি নাই। এবং আমার বাসার মধ্যে প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতন ফার্নিচার, ফ্রিজ, টিভি এগুলো ছিল, এবং নগদ অর্থ ছিল প্রায় 1-2 লাখ টাকার মতো, এবং স্বর্ণগর ছিল 4 ভরির মতো। এগুলো কোনো কিছু আমি নিতে পারি নাই, সব কিছু আমার মানে হয়ে গেছে। আপনার কয়টা রুম ছিল? আমার রুম ছিল এনে প্রায় 3টাই ধরতে গেলে আমি নিয়ে থাকি। কিছু নাই, সব পুরো একদম ছাই।